যদি 1 বছরও বাকি থাকে চাকরি, তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। উপদেষ্টা সহ আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এই 1 ঘন্টার মধ্যেই সরকারি আপনারা আমাদের কাছে আসুন। বয়সসীমা 35-এর দাবিতে শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার 30 সেপ্টেম্বর সকাল 10টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এ সময় চাকরি প্রত্যাশীরা হাতে উই ওয়ান্ট নো এজ লিমিট, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই, বয়সসীমা মুক্ত করি, স্বপ্ন গড়ি, দেশ গড়ি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বয়সসীমা উন্মুক্ত চাই, বৈষম্য বিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই ইত্যাদি লেখা সংবলিত প্লাকার্ড হাতে সমাবেশে অংশ নিয়েছেন তারা। এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অন্তর্বর্তী সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। তারা আজকে আপনারা দেখেছেন, তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে, তারা কারো কাছে চাকরি চায় না, কারো কাছে কোনো দয়া চায় না, কারো কাছে কোনো সহানুভূতি চায় না, তারা চায় তাদের অধিকার। তো যে অধিকার, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে, তাদের যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না? আমি উপদেষ্টা মণ্ডলীকে আমি অনুরোধ করব, তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে। সমাবেশের শুরুতে চাকরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে চাকরির বয়স 35 করা এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা। এর আগে শুক্রবার 27 সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে আজ শাহবাগ মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশের আগে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস এ আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে আসার আহ্বানও জানিয়েছিলেন তারা।